বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য বা ব্রেকফাস্টে খাওয়ার জন্য খুব অল্প সময় এই পরোটাটা তোমরা বানিয়ে নিতে পারো। আজকে পরোটা বানাবো রাঙা আলু দিয়ে। তার জন্য রাঙা আলুটাকে প্রথমে দুটো হুইসেল দিয়ে নিয়েছি। এখন ঠান্ডা করে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাঙালু খাওয়া কিন্তু ভীষণই উপকার, কিন্তু বাচ্চাদের তো সহজে খাওয়ানো যায় না। এইভাবে খুব সহজভাবে কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই পরোটাটা তোমরা বানিয়ে দিতে পারো। সিদ্ধ করা রাঙালুর মধ্যে দিয়ে দিলাম অল্প জিরের গুঁড়ো, চাট মশলা, লঙ্কার গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি ধনেপাতা কুচি, তার সঙ্গে দিয়ে দিলাম আটা আর একটুখানি তেল দিয়ে ভালো করে মেখে নেবো আটাটাকে। এখানে কিন্তু আমি জলের ব্যবহার করি। আমার ছেলেমেয়েরা লঙ্কা খেতে পারে না, সেজন্য আমি লঙ্কা দিইনি। চাইলে তোমরা এখানে লঙ্কা কুচিও দিতে পারো। এখন কিন্তু অল্প হাতে তেল মেখে নিয়েছি আর লেচিটাকে গড়ে নিচ্ছি। এইভাবে পরোটা বানালে পরোটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একদম নরম থাকে আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। আমি তো এমনি রাঙালু খেতে ভীষণ ভালোবাসি। রাঙালু সেদ্ধ খেতেও আমার খুব ভালো লাগে, তবে বাচ্চারা একদম খায় না, তাদের জন্য এভাবে বানিয়ে দিই। তোমরাও যদি আমার মতো রাঙালু খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও।